ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছিল লাখো মানুষ। রোববার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই লাখো মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তুলেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ছিলেন। মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ শহরের প্রতীক হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিল, তবে রাজ্যের সুপ্রিম কোর্ট মিছিলটি করার পক্ষেই রায় দেয়। মেলবোর্নেও একই সময়ে একই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তেল আবিবের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান সচেতন বিশ্ব নাগরিকরা। দাবি জানান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। তাদের বক্তব্যে ছিল নিপীড়িত ফিলিস্তিনবাসীর প্রতি অবিচারের ইতি টানতে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণও। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।